ইসরায়েলের আকাশে এখন কেবল সাইরেনের বিকট শব্দ আর আগুনের ঝলকানি। শনিবার রাত থেকে হামলার পরিধি বহুগুণ বাড়িয়ে দিয়েছে ইরান। তেল আবিব থেকে হাইফা ইসরায়েলের কোনো শহরই এখন আর নিরাপদ নয়। আয়রন ডোম কিংবা ডেভিড স্লিং এর মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের নতুন ধরনের মিসাইলগুলো সরাসরি আঘাত হানছে আবাসিক ও কৌশলগত স্থাপনায়। প্রাণ বাঁচানোর তাগিদে ঘরবাড়ি ছেড়ে মাটির নিচে বাংকারে আশ্রয় নিচ্ছে লাখ লাখ ইসরায়েলি। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বাংকারে জায়গা না পেয়ে মানুষ এখন বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ডে ভিড় করছে। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা ও পরিধি বৃদ্ধি করেছে তেহরান। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে ইরান 200-র বেশি মিসাইল ছুড়েছে, যার লক্ষ্যবস্তু ছিল তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। ভিডিওতে দেখা যাচ্ছে মিসাইল আছড়ে পড়ার আতঙ্কে মানুষ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। ইসরায়েলের এতদিন তাদের আয়রন ডোম নিয়ে গর্ব করলেও ইরানের নতুন প্রযুক্তির মিসাইলগুলো সেই দম্ভ ঘুরিয়ে দিচ্ছে। এক সংবাদ মাধ্যম জানিয়েছে, আবাসিক এলাকা ছাড়াও ইসরায়েলের অত্যন্ত সংবেদনশীল এবং কৌশলগত অবস্থানে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানছে। এতে করে ইসরায়েলের সামরিক ও বেসামরিক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ইরানের এই হামলা লক্ষ্য কেবল ইসরায়েল নয়, বরং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক শক্তিকেও পঙ্গু করে দেওয়া। আরব দেশগুলো অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান নতুন ধরনের এবং অত্যন্ত শক্তিশালী মিসাইল ছুড়েছে। জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে থাকা আমেরিকার অত্যাধুনিক থার্ড রাডার স্টেশনগুলো ইরানের হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া কাতারের আল উদাইদ ঘাঁটিতে থাকা FS-132 রাডারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মার্কিন বাহিনীর গোয়েন্দা নজরদারিকে অন্ধ করে দিয়েছে। শনিবারের এই হামলায় সবচেয়ে বড় আঘাতটি এসেছে ইরাকে থাকা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট তেল ক্ষেত্রগুলোর ওপর। বসরা সহ বিভিন্ন এলাকায় বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাসিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তেলের খনি ও সরবরাহ লাইনে আগুনের ফলে বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। ইরান স্পষ্ট করে দিয়েছে যে তাদের এই আক্রমণ হবে বহুমুখী ও কোনো প্রতিপক্ষই এর হাত থেকে রেহাই পাবে না। হামলার প্রচণ্ডতায় ইসরায়েলের স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি থমকে গেছে। বাংকারগুলোতে স্থান সংকুলান না হওয়ায় পরিস্থিতি অত্যন্ত করুণ হয়ে উঠেছে। মানুষ দীর্ঘ সময় ধরে অন্ধকার আন্ডারগ্রাউন্ডে অবস্থান করতে বাধ্য হচ্ছে। জেরুজালেমেও বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা ইসরায়েলি মনে চরম আতঙ্ক তৈরি করেছে। ইরানের এই অভূত হামলা আর মার্কিন রাডার ধ্বংসের খবর ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় এখন ইরানের দিকে ঘুরে গেছে। আমেরিকার সরাসরি অংশগ্রহণ সত্ত্বেও ইরান যেভাবে হামলার পরিধি বাড়াচ্ছে, তাতে ইসরায়েলের অস্তিত্বই এখন বড় সংকটে। বাংকারে বন্দী লাখ লাখ ইসরায়েলি এই পরিণতি কি যুদ্ধের শেষ, নাকি এটি বড় কোনো মহাপ্রলয়ের পূর্বাভাস?